নানি বেশিক্ষণ থাকবনি, নানি পালাও। নানিও বলছে বাবা এক মুঠো ভাত খেয়ে যাবি যখন ঘরে যাচ্ছে। নানিকে বলতে হবে না, ও খেতেই এসে। কি কথা ঠিক নেবে? নানিকে বলতে হবে না, ওই কুটুমটা ওই নানি নাতিদের বলছে পোতাটা না খেতেই এসে, খাওয়া দাওয়া করে নিয়ে মুখ মুছে নিয়ে বেরিয়ে চলে গেল। আধ ঘন্টার মতো আসছো, যেন জীবনে খাসনি না। আজকের এমন একটা বাগান তৈরি করেছে, এই বাগানটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত বিস্তরি বাগান। নিয়ে যদি ঠিক করে যদি এই জায়গায় বসে আমার ভাইজানেরা এই মাহফিল ওসিলা করে, আমার ভাইজানেরা আপনার আমার সারা জীবনের আল্লাহ পাক ছোট্ট ছোট্ট গুনাহকে আল্লাহ সব মাফ করে দেবে। আরো জোরে বলুন। গুনাহ সগীরা মানে ছোট্ট, কাবিরা মানে বড়। আজকে যতজন বসে থাকবে মাহফিলে, হ্যাঁ, জলসা আশেপাশে ঘুরলে হবে না, ঘরে শুয়ে থাকলে গুনাহ মাফ হবে না। তাহলে মুরগির তায়ে যতগুলো আন্ডা দিলে ততগুলি বাচ্চা হবে। আজ বাইরে থাকে, তাহলে সামিয়ানার মধ্যে যারা থাকবে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করে থাকে। আজকের এই মাহফিলে আল্লাহ পাক জীবনে ছোট্ট ছোট্ট গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ পাক এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ বসে রাখবে রে। নবীর উম্মতেরা আল্লাহ নবী তার নবী বলেন ওই মাহফিলের মধ্যে মজলিসে শুধু আমার উম্মতরা বসে না, আমি রাসূলুল্লাহ আমি নিজে ওই মাহফিলে হাজির হয়ে যাই। রাসূলুল্লাহ হাজির বানাবো। এই রসুল হাজির হতে পারে না? পারে না? জোরে বলো। পারে। হ্যাঁ পারে। আপনি বলছেন পারে, এরা দল বলছে পারে না। আপনি কোন আলেমের কথা দেবেন? তারাও আলেম। যারা বলছে পারেনি তারাও আলেম। ইন্টারনেটে ঘাঁটুন না, মোবাইলে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। সকল নওয়াজুবিল্লাহ। শয়তান বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, ইউসুফ বিন রাজ্জাক। আর একটা আমাদের পাতলাগু বেরিয়েছে ইন্ডিয়ায়, শয়তান পাতলাগু। ও আবার বলে মোহাম্মদ খেয়ে দে কাইদে ফুল প্রায় চলে গেছে। ওর নামটা বলতে গেলে আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। যেহেতু আবার ওই শয়তানটা আবার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছে, বলে মোহাম্মদ যদি ফুল ফুরায় যেতে পারে তাহলে ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে ইহুদিরা মারছে, শহীদ করে ফেলছে, তাহলে মোহাম্মদ মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? যেটি জেন্দা হয়ে থাকে। এখানে বলতে চাইছে রাসূলুল্লাহ উঠবার ক্ষমতা সকল নওয়াজ। হ্যাঁ, আল্লাহ যদি জিবরাইল সাল্লামকে যদি ক্ষমতা দিতে পারে, আল্লাহ পাক আজরাইল সাল্লাম তো একই জন, আল্লাহ পাক আজরাইল সাল্লামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। শুধু আজকের এই ভারতের মানুষের, ভারতের জান জানোয়ারে পশু জান কব্জ করে না, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে যে আজরাইল সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাকিনা জোরে বলুন। আমার ভাইজানেরা আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিলদের দিয়ে আল্লাহ এত ক্ষমতা দিতে পারে, তাহলে যে ওসিলাইলে আজরাইলকে আল্লাহ পাক না আল্লাহ বানাতেন না, যদি আমার রাসূল যদি না হতেন, জিবরাইল আজরাইল ফেরেশতা, কোন ফেরেশতা কেন, আল্লাহ কোন পৃথিবীতে কোন আসমান জমিনে আরশ কুরসি লাহ কালাম আল্লাহ কিছুই পয়দা করতেন না। এমনকি আল্লাহ পাক আল্লাহর কাবাটাকে তৈরি করতেন না।
রসুল রসুল নিয়ে খেলা হচ্ছে। এই আমার রসুলকে নিয়ে যারা উল্টো পাল্টা মন্ত্র করবে তাদের সাথে মনে জিহাদ আছে না নাই? হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে কে জানি মানবে জানেরা। মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে। আমার ভাই আপনার সকলে বলুন জিন্দা নবী না মুর্দা নবী? আর জোরে বলে। আপনি বলছেন জিন্দা, আর একদল বলছে মুর্দা। তারা দলিল দিয়ে দিয়েছে। আবার বলছে কুল্লুল মুমিনি ইখওয়াতু, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই। সকল নওয়াজ দিল। এই রাসূল আমাদের বড় ভাই না? হ্যাঁ, ওই জন্য এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়, আবার এলেম শিক্ষা করে বড় ধরনের আল্লাহর আলেমে হাক্কানি হয়। ইবলিস শয়তানটা কে? ইবলিস শয়তান কে গো? সমস্ত ফেরেশতাদের সরদার, সরদার, শিক্ষক, মাস্টার। ইবলিসটা ধ্বংস হয়ে গেলে কেন বলুন তো? একমাত্র কিসের জন্য জানেন? অহংকারের জন্য, হিংসার জন্য। নবী ও আমার কারণওয়ালা ভাইজানেরা, যারা প্রকৃতি আলেম হবে, যারা পীর বুজুর্গ হবে, তাদের মধ্যে হিংসা থাকবে না, ঝগড়া থাকবে না। কেননা মুফতি আজম মির্জা হুজুর কেবলার জবান থেকে আমি নিজের কানে শোনা বলে, বাবা শুনে রেখে দাও, যারা পীর ওলি যারা হবে, হাক্কানি পীর যারা হবে, আলেম যারা হবে বাবা, তাদের মধ্যে গালাগালি বেরোবে না, মিথ্যা কথা বলবে না, চগলখুরি করবে না, জীবন গাল্লা করবে না, হিংসা অহংকার করবে না। তাদের মধ্যে একটা জিনিস থাকবে, যারা পীর আলেমে হাক্কানি হবে তাদের মধ্যে একটা জিনিস থাকবে, তাদের কাছে আমার রাসূলের আদর্শ রয়ে যাবে। কি আমার রাসূলের আদর্শ? তুমি পীর সাহেব গাল দিচ্ছ কেন? এই তুমি মৌলী সাহেব গাল দিচ্ছ কেন? তুমি পীর সাহেব মৌলী সাহেব, তোমার মধ্যে এত হিংসা এলো কেন? তুমি পীর সাহেব মৌলী সাহেব এত গর্ব এলো কেন? তাকাব্বুরি এলো কেন? তোমার থেকে তো আমরা শিখবো আমলোকেরা, কথা ঠিক না বেঠি? তোমার থেকে জেনে রেখে দিও, পীর সাহেব মৌলী সাহেব, হাফেজ সাহেব, এদের থেকে আমার রাসূলের উপরে কম অত্যাচার হয় না। কি আমার রাসূলের উপরে কম ঝড় চলে না, কম মুসিবত চলে না। আমার নবীকে মারতে মারতে ওহুদের ময়দানে, তায়েফের ময়দানে, বদরের যুদ্ধে, খন্দরের যুদ্ধে, তায়েফের যুদ্ধে, মোতার যুদ্ধে, আমার ভাইজানেরা যুদ্ধের ঘটনা জীবনে পড়ে দেখুন। আমার রাসূলকে তায়েফবাসীরা মারতে মারতে নিয়ে গেলেন 3 মাইল। উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়ে মারলেন। ও নবীর উম্মতেরা, রাসূলের গন্ধা মুবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইজানেরা, একটা আনসারি মেয়ে মানুষ, মদিনার আনসারি মেয়ে মানুষ পাগল হয়ে ছুটে ছুটে বলে, কাইফান নবী, কাইফান নবী। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল কেমন আছে? মদিনার রাস্তা ধরে একটা মেয়ে মানুষ, আনসারি মেয়ে মানুষ পাগল হয়ে ছুটে ছুটে যাচ্ছে। জিজ্ঞাসা করলে একজনকে, ভাই আমার নবী কেমন আছে? সেই মানুষটা বলেছিল কি জানেন? মেয়ে মানুষ, তুমি রাসূলুল্লাহর খবর নিচ্ছ, তোমার বড় ছেলে মারা গেছে যুদ্ধের ময়দানে। শুধু তাই নাই, আবার আরেকজনকে জিজ্ঞাসা করলে, তিনি আমার সাথে যে খবর দিলেন, এই মেয়ে মানুষ রাসূলুল্লাহর খবর তো নিচ্ছ না, কিন্তু তুমি কি জানো? তোমার মেজ ছেলে, তোমার স্বামী, তোমার ছোট ছেলে, তোমার স্বামী সব মেরে দিয়েছে, শহীদ হয়ে গেছে।
তখন ওই সময় বলেছিলেন, মেয়ে মানুষটা আশেকে বলেছিলেন যে আমার সব ছেলে মেয়ে স্বামী মারা গেছে, আমার দেখার দরকার নাই, আমার রাসূলুল্লাহ কেমন আছে খবরদার। কেমন আসি কি মানুষ, রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। সাহাবা হুজুরদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া ছিল, দুনিয়াবি নয়, টাকা পয়সা নিয়ে নয়, দুনিয়ার সম্পত্তি নিয়ে নয়, সাহাবা হুজুরদের দ্বন্দ্ব ছিল কে কতটা আল্লাহ রসুলকে খুশি করতে পারে, এইটা নিয়ে ঝগড়া ছিল। আর আমাদের কে কতটা হামবাড়াই হতে পারে, কে কতটা মানুষের কাছে অ্যাড হতে পারে, বুঝতে পারছেন? একটা আমার পশ্চিম দিকে আল্লাহ কাবাকে সাক্ষী বলছি, দাদা হুজুর ঈশার সবে আমার আপনাদের মসজিদ থেকে নামছে, ভাইয়েরা আসবে, যদি ভাইয়েরা জিজ্ঞেস করবে, ওমর ভাই ইসমাল ভাই সব জিজ্ঞেস করে দেখবে, মারুফ ভাইকে জিজ্ঞেস করবে, একজন নামছে হুজুর কেবলা মসজিদ থেকে নামছেন ঈশার সবে, লোকজন দেখা করতে এসছে, একটা মানুষ ছুটে ছুটে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর তোর নাম কি ছোট হুজুর? ঠিক এরকম, তোর নাম কি ছোট হুজুর? তখন আমার আব্বাজান কি বলছি দেখে, পীর ওলি যারা হবে, আলেম যারা হবে, তারা নিজেকে সবসময় হামড়াই করবে, বলা যাবে। হ্যাঁ, আমার ভাই তখন আব্বাজান বললেন, বাবা আমি হুজুর নাই। ছোট হুজুর বললেন, আমি হুজুর নাই, লোকগুলো খালি খামে আমাকে হুজুর মুজুর করে ডাকছে। বাবা আমার বাবাজি নাম রেখেছে মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিক, বাবা তুমি আজ থেকে আমাকে জুলফিকার বলে ডাকবে। আদর্শ দেখেছে? হ্যাঁ, নবীর উম্মতের রাসূলকে দিন নবী যদি হিংসা থাকতো, নবীর যদি অহংকার থাকতো, নবী যদি কারো প্রতিবাদ করতেন, নবী কারো গায়ে যদি হাত তুলে দিতেন, আল্লাহ রসুল কায়েদের গায়ে হাত তুলে দিতেন, আমার রসুল দ্বারা যদি বদলা দিতে রে, শুনে রেখে দেন, গায়ে হাত তোলা তো দূরের কথা, রসুল আমার যদি একবার পদপা করে দিতেন, ইহুদিদের কাফেরদের নিশানা মুছে চলে তো, কথা ঠিক না বেটে? আমার নবী বদুয়া নবী না, হিংসুকের নবী নয়। আমার নবী মার খেয়েছেন, গালাগালি খেয়েছেন, আমার নবীকে লাঠি সুটানি ইট পাথর দিয়ে মেরেছেন, তায়েফের যুদ্ধে মেরেছেন, 3 মাইল বেহুশ হয়ে, 3 মাইল যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, বেঈমানের বাচ্চারা কাফেররা দেখছেন মোহাম্মদ শুয়ে পড়েছে, নাকে হাত দিয়ে দেখছে মোহাম্মদ বেঁচে আছে কিনা। আর সত্য 2-4টে লাঠি মারলেন, লাঠি মেরে পাহাড়ি ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের হুকুম দেন। পাহাড়ি ফেরেশতা বলেন, হুজুর আমাকে আমাদের হুকুম দেন, অর্ডার দিন। শূন্য পাহাড়টা তুলে দিয়েছে, পিঁপড়ের মতো ধ্বংস করে দেবো। রসুল আমার হোশ এসে গিয়েছিল, রসুলের জবান দিয়ে কি আওয়াজ আসছে জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছে। যদি রসুল যদি কারো গায়ে হাত তুলে দিতে পারে, কোন পীর সাহেব, কোন মৌলী সাহেবের ওয়াজে শুনতে পারবে, আর কোন হাদিসও নাই প্রমাণ দেখাতে পারবে রসুল কারো গায়ে হাত তুলে দিয়েছেন কোন যুদ্ধে, কারো প্রতিবাদ করেছে, কারো বদলা নিয়েছে, কারো উপরে হিংসা করেছে, রসুল মুখ দিয়ে বাজে ভাষণ নাউযুবিল্লাহ, তাহলে রসুলের নামটা রাহমাতাল লিল আলামিন আর হতে পারত। কথা ঠিক।
রসুল আমার ওই মুহূর্তে কাফেরদের জন্য, ইহুদিদের জন্য সাথে সাথে দোয়া করে দিয়েছে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ, আমি যে নবী, এরা আমাকে চিনতে পারে না। আল্লাহ, আমি যে সারা জগতের নবী, আল্লাহ এদেরকে হিদায়াত করো, সিধে রাস্তা চলার তৌফিক দাও আল্লাহ। হ্যাঁ, আর আমিরুল মুনিশের এটা নবীর আদর্শ। এই জানা আছে, আলেম ওলামা যে যারা হয়, পীর হাক্কানি আলেম যারা হয়, তাদের উপরে ঝড় বেশি আসে। নামাজি মুসল্লি যারা হয়, তাদের উপরে বেশি মুসিবত আসে। জানা আছে, এই মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কি করবে? মারবে? কি করবে? আমাকে শেষ করবে? নবীর উম্মতেরা এই যে উঠে পড়ে লেগেছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে, সরকার বাবু উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে আজকে সাইজ করতে হবে, মুসলমান থেকে ভারত থেকে তাড়াতে হবে। এই যে শুধু নয়, একটা একটা করে ধর্মের উপরে আঘাত দিচ্ছে। আমরা মুসলমান, আমরা ভয় খাচ্ছি কেন জানে? কিছুই ভয় নাই। আমরা ভয় খাচ্ছি একমাত্র একটাই কারণ হলো, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। কথা ঠিক না বেঠে গে? আমলের দুর্বলতা আছে, কেননা আল্লাহর ওলিরাও মানুষ, আমরা মানুষ। কেন আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহ তাদেরকে, আল্লাহওয়ালা যারা হয়, দুনিয়ার কোনো নেতা মন্ত্রী তো দূরের কথা, আমার ভাইজানেরা কাউকে ভয় খায় না। আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহ শিখবে, তাদের সামনে বাঘ ভাল্লুক সিংহ যদি ছেড়ে দেওয়া হয়, তাও তারা ভয় খাবে না। তাদের উপরে ঝড় বৃষ্টি তুফান যদি বয়ে যায়, তারাও তাই ভয় খাবে না। আল্লাহওয়ালার, আল্লাহর কত আলেমের হাক্কানি যারা পীর ওলি হবে, দুনিয়ার কোন নেতা, কোন দুশ্মন, কোন জালেম সরকারকে ভয় খাবে না। তারা জানে, শুনে রেখে দাও, দুনিয়াতে যতদিন আল্লাহওয়ালারা থাকে, খালি একজনকে খালি ভয় করে চলে, তিনি হলেন আমার আল্লাহ। ভয় করে আল্লাহকে ভয় করে। এই সারা পৃথিবীর নেতার নেতাকে হয় একজনই তো আছে, কে বলবো? সব বকছে, সব ভুল বকছে। আমি তো বলবো ভুল বকছে, আর আপনি ভয় খাচ্ছেন। আপনার আমলে দুর্বলতা আছে, আমলে কমজোরি আছে। খালি নারে তাকবীর, আল্লাহ আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, ফুল পাশে জিন্দাবাদ, আবার হুজুরকে নিয়ে যাচ্ছে, নারে তাকবীর, আল্লাহ ফুল পাশে জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ নেই। এক ওয়াক্ত কি বললাম? আর এদিকে খুব ভক্ত দেখাচ্ছে। এরা ভাবছে মনে হয় হুজুরকে তকবীর লাইন দিয়ে নিয়ে এসেছি, একদম মানে জান্নাতে হুজুর ঢুকিয়ে দেবে। আল্লাহ জানাই না, হুজুর খেজুর বার করে কোন হুজুর খাতির চলছে। সারা পৃথিবীর নেতার নেতাগি থাকতে আল্লাহ আছে। আর আল্লাহ বলছে, বান্দা তুমি, আমি তোমাকে কথা দিচ্ছি, বান্দা আমি তোমাকে জবান দিচ্ছি, দুনিয়ার কোন নেতা তোমার কাছে ঠিক খাবে না। দুনিয়ার কোন নেতা মন্ত্রী তোমার কাছে যত জালেম সরকার আসুক না কেন, তুমি এটা ভয় খেও না বান্দা। তুমি আমার উপরে ইয়াকিন করে চলো, তাওয়াক্কাল তো আল্লাহ। তুমি আমার উপরে ভরসা করে থাকো বান্দা। তুমি যদি আমার হতে পারো, আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, তোমার যত বড় জালেম বিপদ আসো না কেন, যত রকম মুসিবত আসো না কেন, কেউ বাঁচাতে পারো নাই পারো, আর কেউ থাকো নাই থাকো, আমি আল্লাহ স্বয়ং তোমার পাশে, আমি আল্লাহ আছি। আছে না নাই? জোরে বলে, আল্লাহ তো আমাদের পাশে তো আছে। আল্লাহকে ধরার মতো ধরলে তবে তো লাভ আছে। বিপদে পড়ে আল্লাহকে ডেকে লাভ হবে। আজকে মানবতার জ্ঞান দিয়ে থাকতো মুসলমানদের বাজারে ঘুরে বেড়াতো। হ্যাঁ, যারা বাজারের দোকানে ঘুরছে, রাস্তায় ঘুরছে, খারাপ বলবে তাই বলবে, ঘুরছে যারা,
এটা আমি বলবো, যার এদের জলসা পছন্দ হয়নি, জলসা না দিয়ে দিই কমিটিরা ভিডিওর ব্যবস্থা করতো। এটা নিয়ে আমার কথা শুনে রাগ করছে নাকি? কথা বলো, তাও করে না নাই রুজি মালিক আপনি। আমার যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দোকানের রাস্তায়, এই ইয়ং ছেলেগুলো, হ্যাঁ, খুব বাহাদুরি কাজ করছে। চুলে ছাঁট মেরে সুপ শার্ট করে আবার খালি মাথায় যেন মেলায় বেড়াতে এসেছে। লজ্জা শরম না? আবার তুমি ফুরফুরা মুড়ি বলে দাবি করে বেড়াচ্ছ, আবার তুমি আবার নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছ, তুমি আবার মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছ। যারা মুসলমান হবে, আল্লাহর বান্দা বলে যারা দাবি করে বেড়াবো, নবীর উম্মত বলে দাবি করে বেড়াবো, পীরের মুরিদ বলে দাবি করে বেড়াবো, তাদের কাছে একটা শরীরে ইসলামের নিবাস থাকবে তার কাছে। কথা ঠিক না বেশি? কি নিবাস আছে তোমার? মুসলমান বলে কি পরিচয় পাচ্ছে? ওরাম তো ঘুরে বেড়াচ্ছে, গায়ে তোমরা বেদনীরা তাহলে এরকম করে ঘুরে বেড়াচ্ছে। তা তোমার সাথে বেদনীদের সাথে তফাৎটা কি রইল? ইসলামের শরীয়তের নিয়ম কারণ নাই। নবীর আমার মনে এই জলসা ওদের পছন্দ হয় না। কমিটিরা ভুল কাজ করেছে, কমিটিরা ভুল কাজ করেছে। জলসা না দিয়ে দিই ভিডিওর ব্যবস্থা করত। এই কমিটিরা যদি ফাংশন কাওয়ালি করতেন নাই, একটা লোক ঘুরে বেড়াতো আর বাড়িতে বসে থাকতো। হ্যাঁ, জহুরিকে চেনে, শোয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন তাকে আল্লাহ তেমন জিনিস। তবে যাদের ভুখা অভ্যেস আছে মধু খাবে না, যাদের গান বাজনা যাত্রার ভিডিও শোনা অভ্যেস আছে, এই জলসা মহফিল, জেকের মহফিল, ওয়াজ নসিহত মহফিল, সব এসব মহফিল এসব পছন্দ হবে না। আর যাদের মধু খাওয়া অভ্যাস আছে তারা দুয়ের কাছে, হ্যাঁ, ভুখে তো মানুষ আর মধু খায়। এখনো পরিবর্তন হবে। আর কেন? আওয়াজ তো দিয়ে দিয়েছে একে একে, দেখছেন না? মসজিদ বন্ধ করো, মসজিদের মাইক আজান বন্ধ করো, মাইক খুলে লাও, মাদ্রাসা বন্ধ করো, জঙ্গি তৈরি হচ্ছে, বোরকা পরা বন্ধ করো। কালকে আমি ইন্টারনেটে শুনছিলাম, এক শয়তান বলছে টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলেই মারো, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মারো খালি রাস্তায়। আর আমরা মুসলমানরা ভেড়ে মাছ বয়সাকে চুপ করে দেখে দেখে মার খাবো। জানে না ওরা গরুর গোশের একটা হিট আছে। কি গরুর গোশের হিট আছে, চিবিয়ে খেয়ে বলবো সব। গামার মূর্খ, নির্বোধ, অবুধ, অশিক্ষিত, ছোট জাত কিছু মুসলমান আছে আর কিছু হিন্দু আছে, তারা এই দুনিয়াতে অশান্তিটা লাগাচ্ছে। শিক্ষিত জ্ঞানীগুণী যারা হবে, বোঝদার হবে, জ্ঞানীগুণী যারা হবে, কি হিন্দু ভাই কি মুসলমান, তারা কখনো এই অশান্তি চাইবে। কি কথা ঠিক নেবে? হ্যাঁ, এবং মুখ দিয়ে মোবাইলে সবাই বলতে পারে। আর কোন জোরে বলছো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মারো, ওরকম সবাই খালি মোবাইলে ছাড়তে পারে। কথা বলেন না, ওসব কিচ্ছু নাই, অশান্তি লাগবার জন্য করছে। আমার ভাই খালি মুখ দিয়ে ইজিলি হয়ে গেল। খালি কোন ক্ষমতায় বলছো তোমরা? এইটা প্রশাসনের কাছে আছে বলে তোমরা প্রশাসনের ভয় দেখাচ্ছ। ওই প্রশাসনের কাছে লাঠিটা খালি, ওই প্রশাসনের কাছে বন্দুক পিস্তলটা খালি হাত থেকে ফেলে দেন না, ওদেরকে লাঠি দিয়ে আসতে বলেন আমাদের কাছে। লাঠি করে কোনো ঢুকে দেবো, পুলিশের কলিজে ঢুকে দেবো।
কথা ঠিক বলছি না ভুল বলছি? খালি আমরা মুসলমানরা খালি শুনে যাচ্ছি, একটা একটা করে আঘাত দিচ্ছে, আমরা খালি শুনে যাচ্ছি। এটা মুসলমান জানে না, শেখরা ঠুকটা এজন্য বলে আমাদের একজন। আর ওরা কেন আজকে আমাদেরকে জোর ধরেছে জানেন? ধরবার কারণ আছে। এরা জানে এই মুসলমানদের মধ্যে একতা, মুসলমানদের মধ্যে সেটা বিবেক জ্ঞান যদি থাকতে এত সুন্দর জলসা হচ্ছে। আসো আমরা সকলে এক জায়গায় দাঁড়িয়ে একটু ওয়াজ শুনি, কিছু বক্তব্য শুনি। শুধু তাই নয়, বিভিন্ন রকম দল হয়ে গেছে, তবলিগ, জামাত ইসলাম, বেরোলি, ওয়াহাবি, নামাজি, আয়াবাদি, ফুলপুরা, জামাত ইসলাম, ফকরির দল, বেরোলির দল, নানা রকম দল তৈরি হয়ে গেছে। এই জন্য তো মার খাচ্ছি। হ্যাঁ, এই ওয়াকা 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 করে 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 এমন করে ফেলেছে, জানা আছে মুসলমানদের কলিজায় হাত দিয়ে দিয়েছে, কলিজায় হাত দিয়েছে। এইবারে খালি এইটা বাকি, এইটা কুর্তি, বুকে কলিজা হাত দিয়ে দিচ্ছে, বুকে হাত পড়ে গেছে। আর এইটা খালি কি, এই গলাটা খালি বাকি, গলাটা বাকি, খালি টিপে দিতে বাকি। আওয়াজ দিয়ে দিয়েছে, বন্ধ করে যাবে। আওয়াজ দিয়েছে, সারা ভারতে যত মসজিদ আছে, মসজিদের নিচে, সারা ভারতে যত মসজিদ আছে কত বড় লিঙ্গ আছে, বললি বিপদ। শুধু তাই নয়, শুনে রেখে দেন, আওয়াজ দিয়েছে এইবারে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো না বাপের কাছে যাবো? ভারত তো ছেড়ে যাবো, তখনই তো গরু বসে হিট দেখাবে, চলবেই না। জানে না গরু বসে আমরা সব খালি চামড়াটা বাদ দিয়ে খানাফিল্লা করে বেরিয়ে আসে, মাথা ভেঙে দিয়ে না, মগজ মগজ জিপি সব খেয়ে ফেলবে, শুধু মাথা, মাথা শুধু। আবার কি খেচ্ছে রে, ন্যাসটা তো ছাড়বে। হ্যাঁ, গরুর 4টে ট্যাঙ্ক খেয়ে ফেলবে। আবার কি খেচ্ছে দেখ, মুসলমানরা কি খেচ্ছে রে, কলিজের ব্যবসা পিল্লি খেতে খেতে আবার কি খেচ্ছে রে, বুটাকে সাফ করে ঘুড়িটা করে ছাড়ে না। বুড়ি, আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতে নেয়, এই মুসলমান কি জানে না, মানুষ যদি আল্লাহ হালাল যদি করে খেতে খাওয়া হালাল করতে, এই রাস্তা দিয়ে যাবে, মাথা দিয়ে ওইখানে স্টপ স্টপ নিজে একজন রান্না টান্না করতে জানে। যতই লাগো আমাদের পিছে, তবে জেনে রাখবেন আলিসিলাম হাক্কু আল কুফরু বাতিলু, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। আমার ভাই জানেরা, আমি বলছি কিছুই হবে না ইনশাআল্লাহ, তবে আপনাকে আল্লাহ রক্ষা করবে। আপনি আল্লাহকে ধরে থাকুন, কেননা আল্লাহ বলছে তুমি যদি আমাকে যদি পেতে চাও, আর তোমার মুসিবত থেকে যদি তুমি হেফাজত পেতে চাও, তাহলে তুমি আমার সাথে কথা বলবে, চলে আসো। তোমার যত রকম দুঃখ বেদনা আছে, অভাব যদি হয়, কোন নেতাকে জানাবো না। বাড়িতে বাপ বেটা যদি অশান্তি হয়, তাও জানাবো না। কোন মন্ত্রীকে, কোন নেতাকে জানাবো না। আমার ভিটে বাড়ি নিয়ে নিচ্ছে, কারবার নষ্ট করে দিয়েছে, কোন ইমেলে কোন প্রধানকে জানাবো না। শুনে রেখে দেন, আমাকে যদি মেরে দেয়, তবু তুমি কাউকে বলো না। বান্দা, খালি তুমি আমার সাথে যোগাযোগ রেখে দাও খালি। তবে বান্দা, তুমি আমার সাথে কথা বলতে চাও, তুমি তাহলে আমার নামাজের পার্টির মধ্যে চলে আসো। তোমার সাথে আমার চাই নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে। এই কথা ঠিক না বেটি? আল্লাহর নামাজ পার্টি ধরো, তবে তো আল্লাহ আমাদের কথা শুনবে।
হ্যাঁ? আর নামাজ পড়বো ঝেড়ে খাবো, কোন নামাজ হবে না? নামাজ পড়বো মিথ্যা কথা বলবো, নামাজ পড়বো জমি জায়গা দখল করে নেবো, সে নামাজ কি কবুল হবে? যেরকম নবীর উম্মতেরা শুনে কে ইমান দাবে জানে না। তবে দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, জিহাদের জন্য তৈরি হতে হবে। এইবারে আমাদের ইমানটাকে বাঁচাতে হবে, শরীয়তকে বাঁচাতে হবে। নবীর উম্মতেরা আজকের দলাদলি করলে হবে না, যেহেতু আমাদের উপরে যেমন ইসলামের উপরে শরীয়তের উপরে আঘাত শুরু হয়ে গেছে, আর তবলিগ জামাতি না বেরোলি ফুরফুরা দেখলে হবে না, সবাইকে এক হয়ে নামতে হবে। না হবে না? জোরে বলো। আমাদের মুসলমানদের যখন হাতে, আমাদের যখন কলিজায় হাত পড়ে গেছে, তবে ভাইজানের আসুনে কে এই ইসলামকে জিন্দা করার জন্য যদি আমরা সত্য পথে আমলে যদি থাকি, আমলে পাওয়ার এবং সত্য পথে যদি থাকি, ইনশাআল্লাহ যেমন বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলমান। ছিল বদরের যুদ্ধের সময়তে 313 জন ছিল, আর ওদের ছিল কজন? 1000। ওদের 1000। কাদের বেশি? ওদের বেশি। ইহুদিদের কাফেরদের দল বেশি। নবীর উম্মতেরা জানা আছে আল্লাহ পাক ওই যে ছোট ছোট আবাবিল পাখি দ্বারা আবরা বাদশার দলকে ধ্বংস করে দিয়েছিলেন। মুখে একটুখানি পাথর, কিন্তু পাথরে একটু আবাবিল পাখিটাও ছোট্ট, কিন্তু কতটুকু পাথর তার ঠোঁটে ধরে বলুন। কিন্তু এই পাথরটা যখন পরে আল্লাহ পাক বিরাট আল্লাহ আকার করে দিয়ে তার শরীরের মধ্যে আল্লাহ ফেলে দিয়ে খুলিসাত করে দিচ্ছে। এতে সাহায্য করছেন কে? জোরে বলে। এই মুসলমানদের সাহায্য আল্লাহ করবেন ইনশাআল্লাহ। শুধু আল্লাহকে ডাকলে হবে, টাকার বুতুল ডাকতে হবে, টাকার বুতুল ডাকতে হবে। বদরের যুদ্ধের মধ্যে 313 জন মুসলমান, 1000 ছিল ইহুদি কাফেরদের দল। জিহাদ করতে 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 যুদ্ধ করতে আল্লাহ বলছে পৃথিবী না, তুই আমার উপরে কি করে আমি আল্লাহ তোকে কথা দিচ্ছি, তুই আমার হয়ে যা। আমার আল্লাহ পাক ওই বান্দাগুলো জিহাদ করতে করতে 113 জনের মধ্যে যখনই দেখছি আর পারছি না, পিছিয়ে আসছে, আল্লাহ বলছে পিছবি না, আমি আল্লাহ পাক আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছি, দেখে কেউ থাকো না থাকো, আমি আল্লাহ তোর কাছে আছি, তুই চিন্তা করি না। ওই সাথে সাথে আল্লাহর আসমান থেকে ওই দলের মধ্যে 5000 ফেরেশতা আল্লাহ সাহায্য করেছিলেন। কত ফেরেশতা? হ্যালো, ওয়াজ করছিলাম, ওয়াজ করছিলাম। নবী মুসলমানের ছেলে মেয়েরা শুনে তবে ভালো মানুষের অত্যাচার হবে, আল্লাহ পাক তাদেরকে অত্যাচার জুলুম দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে ডেকে নেয়। আমার ভাইজানেরা শুনে রেখে দিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে কম অত্যাচার চলে না। বিলালের কম অত্যাচার চলেছে,
যে বিলালকে উপর করে ফেলে খালি ইসলাম গ্রহণ করছে বলে, মুসলমান হয়েছে বলে তার জন্য শাস্তি। হ্যাঁ, আর এই ইসলামের মধ্যে এমন একটা নিয়ম আছে, একটা জিনিস এখন আছে, ইসলামের উপর একটা এমন একটা পাওয়ার আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর একটা পাওয়ার আলাদা। এই পাওয়ার এমন একটা দোজখের আগুন পর্যন্ত আপনাকে ছুঁতে পারবে না। জোরে বলে সুবহান, আরে জোরে বলে, জাহান্নামের আগুন আপনাকে ছুঁতে পারবে। এই পাওয়ার এমন একটা জিনিস। আমরা ভাবছি অনেকে কলমা পড়ে দিচ্ছি, ব্যাস খালি গরুর গোশ খেয়ে নি। গরুর গোশ তো খাচ্ছে, গায়ের কুমড়ো খাচ্ছে। গরুর গোশের দাম মুসলমানরা শুধু একা খেয়ে পারে না, দাম বাড়ে না, ওরাও ভেতরে চালাচ্ছে। হ্যাঁ, শুভেন্দু 3 বাটি খেয়ে খাসি খেলে মজা লাগবে না, জানি। খাসি খেলে মজা লাগবে না, দুম্বা খেলে মজা লাগবে না, ভেড়া খেলে মজা লাগবে না, মোষের গোশ খেলে মজা লাগবে না, উটের গোশ খেলে মজা লাগবে না, হরিণের গোশ খেলে মজা লাগবে না, মুরগি রাজাহাঁস খেলে মজা লাগবে না। মজা একটাই আছে, চব এই জিনিস আলাদা। এই মুসলমান খাও তো 750 1 কেজি গোছ, 750 1 কেজি গোছ খাসি কিনে নিয়ে, তাও 10-12 জন খাচ্ছে। খেয়ে নিয়ে 2-3 বটি করে, এক একজনের 2-3 বটি করে পড়েছে, তাও তোমাকে কাটিতে বলেছে। ও মজা হয়েছে বুঝলি। আর আমরা মুসলমান এক একজন চোখ মুজবো, একদিন কি করে টেনে দেবো। বয়স্ক লোকগুলিকে ধরেন তো দেখি, বয়স্ক 60 বছর 70 বছর বয়স্ক লোকগুলিকে ধরেন তো, বাচ্চা বেলাতে কটা গরু খেতে যাবে, 10-12টা গরু একা খেয়ে বসে আছে, জানে না। বাচ্চা বেলাতে টেনে দিচ্ছি আমরা। ওই যে বললাম স্যাকরা টুকটা ভারত ছেড়ে যাবো তো বটে, এবার এমন যান যাবো, কি এমন যান যাবো, ভারত ছাড়ছি না, ছাড়বো না। যদি যেতে হয় গরুর বসে ভিড় দেখিয়ে তবে যাবো। এই কথা ঠিক না? নবীর উম্মতের রাসূলকে দিয়ে ও মুসলমানের ছেলেরা, ও ঈমানদার ভাইজানেরা, শহীদরা রয়েছে শুনে দিদি, তাদের দিকে খেয়াল করুন। ইসলামের জন্য জীবন দিলেও লাভ আছে। আমরা কাফন হাতে করে জিহাদ করব। এই জিতলে করতে হতে যদি আমরা জিতে চলে আসি, জানবে আমরা বিজয় হয়ে যাব। কথা ঠিক না ঠিক? বিজয় হয়ে যাব, যুদ্ধের জয় হয়ে যাব। যদি পিছিয়ে আসি, জানবে তাহলে আমরা হেরে যাব। আর যদি জিতে চলে আসি, তাহলে আমরা জয়ী হয়ে যাব, বিজয় হয়ে যাব। আর এটাও জানবে, যুদ্ধ করতে করতে যদি আমাদের মরে যায়, লাশ পড়ে থাকে, ওটা আমাদের লাশ নয়। ওই লাশটাকে আল্লাহ শহীদের দরজা দান করে, ওই লাশটাকে, ওই মানুষটাকে আল্লাহ মরণের পরে জান্নাত নসিব করবে। আরো জোরে বলুন, মরে গেলে জান্নাত। আমাদের পায়ে কাঁটা ঢুকলো তবু আমরা সব পাবো। কি কাঁচ ঢুকে গেল সেখানেও সব পাবো। কথা বলে তো ইমানের মজবুত শহীদ শুধু মুখে বললে ভাই না, কাজে কর্মে দেখাতে হবে ভাইয়ানেরা। আল্লাহ নবীর সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করে সেই মাত্র ভাইয়ার বাসুর ঘরে দিলেন। আল্লাহ নবী সাহাবা হামজা নতুন বিবাহ করে বাসুর ঘরে ঢুকলেন। বাসুর ঘরে ঢুকে স্বামী স্ত্রী গল্প গুজব করছে দেখে এলাম, আনন্দ ফুর্তি করছে। ও নবীর উম্মতেরা, যারা ইসলামের জন্য জান দিয়ে দিচ্ছে দেখে এলাম,
তাদের দিকে লক্ষ্য করে দেখুন, দেখো ভাইজানেরা, ওই যে মেয়েটা মারা গেল, মেয়েটাকে খবর দিল, এই মেয়ে মানে তুমি রাসূলুল্লাহর খবর দিচ্ছ বটে, তোমার স্বামী, তোমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে মারা গেছে। মেয়েটা দিওয়ানা হয়ে বলেছিল, আমার দরকার নাই সব, আমার কে আমার ছেলে খুলে কে মারা গেছে, স্বামী মারা, আমার দেখার দরকার নাই। ও নবীর উম্মতেরা, মেয়েটা বলেছেন আমার নবী কেমন আছে বলুন। ওই সময় মদিনার রাস্তা দিয়ে ওই মেয়েটা পাগল হয়ে ছুটে ছুটে যে আল্লাহ রাসূল তার নবী মুখ ভরা খুন নিয়ে, মুখ ভরা রক্ত নিয়ে আসছে, মদিনা রাস্তা দিয়ে আসছে নবী আমার, মুখ ভরা রক্ত দিয়ে। আমার ভাইজানেরা, সেই সময় আমার নবীর সামনে মদিনার আনসারী মেয়েটা যে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফান নবী, কাইফান নবী, আপনি কেমন আছেন বলুন, আপনার শরীর কেমন আছে, আপনি কেমন আছেন বলুন, হুজুর আপনি খবর বলুন। আল্লাহ রাসূল মুখ ভরা রক্ত নিয়ে নবী আমার বলেছিলেন, ও আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে মা, খুব ভালো আছি মা, তবে মা তুমি কিছু শুনেছ, তোমার কিছু জানা আছে, তুমি তো আমার খোঁজে বেরিয়েছো, তুমি আমার খবরে বেরিয়েছো, তোমার কিছু জানা আছে, ওই যুদ্ধের ময়দানে তোমার বড় ছেলেটা মারা গেছে, আমি রাসূলুল্লাহ বলছি মারা গেছে, তোমার মেজ ছেলেটা, ছোট ছেলেটা মারা গেছে। ও মা, তোমার স্বামীটাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মারা গেছে, তোমার কি সেদিকে খেয়াল করলো না? বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর পিয়াজি মাফ করবেন, আমার বড় ছেলে, ছোট ছেলে, মেয়ে ছেলে, স্বামী মারা গেছে, ওসব আমি দেখতে চাই না, সব দুঃখ গুণ আমি মুছে দিলাম, যেহেতু আমি রাসূলুল্লাহকে যখন আমার সামনে পেয়ে গেলাম, আমি সব মনের দুঃখটা আমার অন্তর থেকে মুছে দিলাম। আরো জোরে বলুন। আল্লাহর আশিক মানুষ, আল্লাহ প্রেমী মানুষ। হানাফিল্লাহ, হানাফি রসুল কাকে বলা হয়? এই হানাফিল্লাহ, হানাফি রসুল, আশেকে রসুল কাকে বলা হয়? নবীর প্রেমী যারা হয়ে গেছে, নবীর আশিক, তার থাকতে পারে না, খুব ফেটে যাবে, বুঝলেন না? হানাফিল্লাহ কাকে বলে? আল্লাহর প্রেমী যারা পড়ে গেছে। হ্যাঁ, ওয়াইসকুরিনী নাম শুনেছেন নাকি? ওয়াইসকুরিনী পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? কে জুব্বা দিলে? কে ওয়াইসকুরিনীকে? তাহলে জুব্বাটা রাসূলুল্লাহ পাঠাচ্ছেন কার হাতে? দুইজন সাহাবা হুজুর আছেন, দুইজন সাহাবা। যাও, ওয়াইস বলে একজন আছে, আমার প্রেমী, আমার পাগল উম্মত, যাও আমার এই জুব্বাটা ঘুরে ঘুরে ওয়াইসকুরিনী কে পেয়ে গেলেন। আপনার নাম কি ওয়াইসকুরিনী? বলে কেন, কি হয়েছে বলুন। ও নবীর উম্মতেরা, তখন বলেছিলেন স্বয়ং রাসূলুল্লাহ আপনার জন্য একটা জুব্বা, রাসূলুল্লাহ জুব্বা পাঠিয়েছে। ওয়াইসকুরিনী বলছে, দাঁড়ান, আপনি দাঁড়া রাখেন, জুব্বা নিবার আগে আমার একটা কথা বলুন, আমার সঙ্গে জবাব দেন, আপনারা দুজনে কারা? বললেন কারা? আমরা রাসূলুল্লাহ সাহাবা। আমরা আপনার রাসূলের সাহাবা। কেমন সাহাবা? কেমন ধরনের সাহাবা? উহুদের ময়দানে আমার রাসূলকে বেঈমানেরা, কাফেররা পাথর ছুঁড়ে মারলেন, দুইটা দন্দা মোবারক শহীদ হয়ে গেছে, জানা নাই। তাহলে আপনার কেমন রাসূলুল্লাহ সাহাবা? আপনাদের মুখে দাঁত আছে? দাঁত আছে আমার? ওয়াইসকুরিনীর
রাস্তা থেকে পাথর করে নিয়ে নবীর প্রেমে পড়ে, নবীর আশিকে পড়ে, নবীর দিওয়ানা হয়ে পাথরটা নিয়ে নিজের মুখে মারছে, একটা একটা করে দাঁত ভাঙছে। ভাঙতে 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 হুজুরের ওয়াইস করণী শরীর মুখ দিয়ে বলবল করে খুন বেরোচ্ছে, রক্ত ঝরঝর করে পড়ে যাচ্ছে, একটা করে দাঁত ভাঙে। ভাঙতে ভাঙতে মনে মনে করছে, না জানি আমার রসুলে কোন দাঁতটা ভেঙে দিয়েছে, জানে আল্লাহ। এই মানে বাচ্চারা আমার রসুলে কোন দাঁত ভেঙেছে বলতে পারি না। অতএব আমি স্কুল নিয়ে আমার মুখে মারতে, পাথরগুলো মারতে মারতে না জানি আমার রসুলে কোন দাঁতটা ভেঙেছে বলতে পারি না। অতএব আমি আর স্কুলনি, আমার একটা মুখে দাঁত আমি আর রাখবো না। আমি রাসূলুল্লাহর জন্য আমার সমস্ত মুখের দাঁতগুলো ফেলে দিলাম। কি আছে কি বলে আল্লাহ প্রেমী। দুরূদ শরীফ আল্লাহুম্মা বসে কি হলো, ওটা এটি কি খারাপ? এক্ষুনি পিসাব নিয়ে গেল না চা খাওয়া ছোট? আমার আব্বাজান বলছেন একটু কথা কি জানেন, চা খাও বাবা, চা যেন তোমাকে না খায়, চা যেন তোমাকে না খায়। আর পান খাও বাবা, পান যেন তোমাকে না খায়। আমার আব্বাজানের কথা, বাবা চা পান খাওয়াচ্ছে না তোমাকে না খেয়ে, বাবা নিশার জিনিসটা হলো হারাম। অনেকে চা পান ছাড়া ভাত খেয়ে চাই, কি এদের চা পানে কিছুই খায় না, কথা বলছে। যাই হোক, ভালো করে খেয়াল রাখবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সব মানুষের আজাদির দিন ছিল হাজরাতে ফারুকে আজম, সিপাহ সালার পিঠে বোঝা দাও, সিপাহ সালার পিঠে বোঝা দাও, জনগণ যারে ভাবে প্রিয় তো শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা, পড়া কম সালে তবু চিনা না হেদার, দুঃখীদের কাঁদন কাঁদে মানকন, সিপাহ সালার পিঠে বোঝা দাও, জনগণ যারে ভাবে প্রিয় তো। আল্লাহুম্মা সাল্লি আলা বেহেশতের কে রং কুটুরি রঙ্গিন বালা খানা, বেহেশতের কে রং কুটুরি রঙ্গিন বালা খানা, রঙ্গিন রঙ্গিন দালাল কোটা কি সুন্দর কারখানা, সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর, সোনার থাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর, ঝিকিমিকি করে সাদা মনির মুক্তার গানা, বেহেশতের কে কুটুরি রঙ্গিন বালা খানা, রঙ্গিন রঙ্গিন দালাল কোটা কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা